এই মুহূর্তে যে বড় খবর দিকে নজর রাখবো, ইডি দপ্তরে হাজিরা সোনা পাপ্পুর। স্ত্রীকে নিয়ে সিজিও কমপ্লেক্সে হাজিরা সোনা পাপ্পু। ইডি দপ্তরে বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু কাকুলিয়া তাণ্ডবের পর থেকেই উধাও ছিল এই সোনা পাপ্পু। আর্থিক প্রতারণা ও তোলাবাজি মামলাতে তলব করা হয় সোনা পাপ্পুকে। আর এবার ইডি দপ্তরে হাজিরা সোনা পাপ্পুর। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এবার ইডি দপ্তরে হাজিরা সোনা পাপ্পুর, এ বিষয়ে কি জানা যাচ্ছে? একদমই, দেখো তোমাকে জানিয়ে রাখবো যে সোনা পাপ্পু যে কিনা দীর্ঘদিন ধরে ইডি দপ্তরে হাজিরা এড়িয়েছেন, আজকে অবশেষে তিনি ইডি দপ্তরে হঠাৎই হাজিরা দিয়েছেন বলে এমনটাই জানা যাচ্ছে। এবং যে বক্তব্য তিনি রেখেছেন বলে জানা যাচ্ছে সংবাদ মাধ্যমের কাছে, যে তিনি কোনো বিষয়ে জড়িত নয়, তিনি শান্তনু সিনহা বিশ্বাসকে কোনোদিনও দেখেননি, তার সঙ্গে কোনো রকম তার কথা হয়নি, তিনি চেনেন না ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস, যে কিনা এই মুহূর্তে ইডির হেফাজতে রয়েছে। এবং একই সঙ্গে তোমাকে জানাবো যে এই সোনা পাপ্পু তিনি কিনা এই মুহূর্তে হাজিরা দিয়েছে, তার বাড়িতে একাধিকবার তল্লাশি অভিযান হয়েছে। মূলত তার বিরুদ্ধে যে অভিযোগ, যে জোর করে জমি দখল এবং তাদেরকে ভয় দেখিয়ে যে সমস্ত ব্যক্তিদেরকে আইডেন্টিফাই করা হতো, তাদেরকে ভয় দেখানো হতো, এই সোনা পাপ্পু তাদেরকে ভয় দেখাতো এবং জোর করে তাদের থেকে জমি দখল করতো। এইরকম একাধিক অভিযোগ সোনা পাপ্পুর বিরুদ্ধে রয়েছে। এবং এই যে কেস, মূলত তার সঙ্গে শান্তনু সিনহা বিশ্বাস, ডিসিপি কলকাতা পুলিশের এবং একই সঙ্গে জয় এস কামদার, যিনি কিনা বিজনেসম্যান, সবার নাম জড়িত রয়েছে। এবং অবশেষে এই সোনা পাপ্পু, যিনি কিনা বিশ্বজিৎ পোদ্দার, এই মুহূর্তে ইডি দপ্তরে হাজিরা দিয়ে এবং কিছুক্ষণের মধ্যেই তার জিজ্ঞাসাবাদ শুরু হবে। ধন্যবাদ রিয়া। আর্থিক প্রতারণা ও তোলাবাজির মামলায় সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দারকে তলব করে ইডি। বারবার তলবের পরে অবশেষে তিনি হাজিরা দিলেন ইডি দপ্তরে। কলকাতা পুলিশের খাতায় একাধিক মামলা রয়েছে তার নামে। কাকুলিয়ায় বোমাকাণ্ডের পর থেকেই পলাতক ছিলেন এই সোনা পাপ্পু। অবশেষে ইডি দপ্তরে স্ত্রীকে সঙ্গে নিয়ে হাজিরা সোনা পাপ্পুর।